কিভাবে নাচতে হবে, কিভাবে গাইতে হবে। এটা চরম গর্হিত কাজ। এটা করতেছে ববি হাজ্জাজ। সে রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায়, বরাদ্দের টাকা থেকে বই হবে, আর ওই বই পড়াতে হাজার হাজার শিক্ষককে বেতন দেওয়া হবে। আমি মিডিয়ার মাধ্যমে সরাসরি আমার খুব পছন্দের লোক এহসানুল হক মিলন, যিনি শিক্ষামন্ত্রী, তাকে বলবো এই দিন বিরোধী, সংস্কৃতি বিরোধী এবং মানবাধিকার বিরোধী এই যে সিদ্ধান্ত, গানবাদ্য নৃত্যকে বাধ্যতামূলক করার, এই সিদ্ধান্তটা বাতিল করা হোক। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে 2027 সাল থেকে চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের জন্য শিল্প সংস্কৃতি নামে নতুন পাঠ্য বই চালু করা হবে, যেখানে সঙ্গীত, নাচ, গান এগুলোকে বাধ্যতামূলক করা হবে। নাউজুবিল্লাহ বলে। সরকারের বাজেটে আমরা সন্তুষ্ট, 9,38,000 কোটি টাকার বাজেট, কিন্তু এই বাজেটের পয়সা এসেছে এদেশের মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সা থেকেই বাজেটের পয়সা, ঠিক কিনা? এখন সরকারি বরাদ্দ থেকে বাজেটের টাকা দিয়া চতুর্থ শ্রেণীর বইতে নাচ, গান, কারুকলা, চারুকলা, নাচ, গান, নৃত্য এগুলো যদি শেখানো হয়, সেটা কি মুসলমানের সাথে গাদ্দারি নয়? কথা বলে না। আপনারা কি চান আপনাদের কষ্ট অর্জিত টাকার পয়সায় নৃত্য আর গানকে স্কুলে বাধ্যতামূলক করা হোক? এদেশে লক্ষ লক্ষ সন্তান স্কুলে পড়ে, কিন্তু তারা গান বাদ্যকে হারাম জানে। তো জোর করে তাদেরকে গান বাদ্য চাপিয়ে দেওয়াটা শুধু ইসলাম বিরোধিতা, না তথাকথিত গণতন্ত্রেরও বিরোধিতা? তা মানুষের আর মনের স্বাধীনতা রইল কই? যে গান বাদ্য পছন্দ করে ও শিখবে, যে গান বাদ্য পছন্দ করে ও চর্চা করবে, কিন্তু যে সন্তানটা ভালো পরিবারের, সে তো গান বাদ্যকে হারাম জানে। সে রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায়, বরাদ্দের টাকা থেকে বই হবে, আর ওই বই পড়াতে হাজার হাজার শিক্ষককে বেতন দেওয়া হবে। বইয়ের বিষয়বস্তু হচ্ছে কিভাবে নাচতে হবে, কিভাবে গাইতে হবে। এটা চরম গর্হিত কাজ। এটা করতেছে ববি হাজ্জাজ। সে হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে। আমি মিডিয়ার মাধ্যমে সরাসরি আমার খুব পছন্দের লোক এহসানুল হক মিলন, যিনি শিক্ষামন্ত্রী, তাকে বলবো এই দিন বিরোধী, সংস্কৃতি বিরোধী এবং মানবাধিকার বিরোধী এই যে সিদ্ধান্ত, গানবাদ্য নৃত্যকে বাধ্যতামূলক করার, এই সিদ্ধান্তটা বাতিল করা হোক। কারণ এই সমস্ত 2-1টা মন্ত্রী এমপির জন্য গোটা সরকার বেকায়দায় পড়ে যাবে। এটা তো আমরা চাই না। সরকার বেকায়দায় পড়ার মানে এই মুহূর্তে দেশ বেকায়দায় পড়ে যাবে।